বিশ্বের পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান আসলে কোথায়? আমরা কি এখনো আমাদের প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ জানাতে পারছি, নাকি বৈশ্বিক বাজারে নতুন প্রতিযোগিতার কারণে কিছুটা পিছিয়ে পড়ছি? সাম্প্রতিক এক আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে এমন কিছু তথ্য যা বাংলাদেশের জন্য একই সঙ্গে গর্বের এবং সতর্কতার ইঙ্গিত বহন করে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক বিশ্লেষণ বলছে, তৈরি পোশাক শিল্প এখনো আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম শক্তিশালী খাত। এই খাত থেকে প্রতি বছর শত শত কোটি ডলারের পণ্য বিশ্বের নানা প্রান্তে রপ্তানি হচ্ছে। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় 4.5 কোটি মানুষ সরাসরি এই খাতে কাজ করছে। শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, কর্মসংস্থান সৃষ্টিতেও পোশাক শিল্পের অবদান বিশাল। বিশ্বের শীর্ষ 10 পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে রয়েছে প্রথম 3-এর মধ্যে। 2023 সালে বাংলাদেশ 48.9 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আমাদের ইতিহাসে অন্যতম উচ্চ রপ্তানি আয়। তবে 2024 সালে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 38.48 বিলিয়ন ডলারে। এটি অবশ্যই একটি সতর্ক সংকেত, কারণ আমাদের নিকট প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ও তুরস্ক তাদের বাজার শক্তভাবে ধরে রেখেছে এবং কিছু ক্ষেত্রে এগিয়েও যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাক খাত মূলত টি শার্ট, শার্ট এবং ট্রাউজারের মতো পণ্যে বিশেষায়িত। ওয়ালমার্ট, যারা H&M এর মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোর অন্যতম প্রধান সরবরাহকারী আমরা। আমাদের বড় শক্তি হলো বৃহৎ উৎপাদন ক্ষমতা ও তুলনামূলক সাশ্রয়ী শ্রমশক্তি। এই কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে বাংলাদেশ এখনো প্রতিযোগিতায় টিকে আছে, কিন্তু বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা প্রতিদিনই বাড়ছে। তালিকার শীর্ষে থাকা চীন 2023 সালে 260.8 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা 2024 সালে বেড়ে হয়েছে 301 বিলিয়ন ডলার। চীন উন্নত প্রযুক্তি, বৃহৎ কারখানা ও কম উৎপাদন খরচের কারণে সব ধরনের বস্ত্র উৎপাদনে প্রায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। 2023 সালে 42.1 বিলিয়ন এবং 2024 সালে 40 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। দ্রুত ডেলিভারি, পরিবেশ বান্ধব কারখানা এবং বিভিন্ন মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা নিয়ে তারা যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপে নিজেদের অবস্থান ক্রমেই মজবুত করছে। বাংলাদেশের পরে আছে তুরস্ক, যারা 2023 সালে 38.6 এবং 2024 সালে 35.7 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। ডেনিম ও হোম ফেব্রিকের ক্ষেত্রে তুরস্কের আলাদা দক্ষতা রয়েছে, আর ইউরোপের কাছাকাছি অবস্থান তাদের দ্রুত সরবরাহে সুবিধা দেয়। পঞ্চম স্থানে রয়েছে ভারত, 2023 সালে 37.5 বিলিয়ন এবং 2024 সালে 36.61 বিলিয়ন ডলারের রপ্তানি করেছে তারা। ভারতের রপ্তানিতে পোশাক ছাড়াও সুতা, রেশম এবং গৃহস্থালী বস্ত্রের বড় বাজার রয়েছে। বিশ্বের এই র্যাঙ্কিং আমাদের জন্য যেমন গর্বের, তেমনই চ্যালেঞ্জও বটে, কারণ বাংলাদেশ এখনো দ্বিতীয় স্থানে থাকলেও 2024 সালে রপ্তানির যে পতন দেখা যাচ্ছে তা ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয়। এর পেছনে রয়েছে নানা কারণ: বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, কাঁচামালের দাম বৃদ্ধি এবং অর্ডারের গতি কিছুটা শ্লথ হওয়া। তবে ইতিবাচক দিকও রয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প এখন পরিবেশ বান্ধব উৎপাদনে বিশ্বের শীর্ষে। বিশ্বের সর্বাধিক পরিবেশ বান্ধব পোশাক কারখানার বেশিরভাগই এখন বাংলাদেশে। এছাড়া দক্ষতা উন্নয়ন, উৎপাদনের প্রযুক্তি ব্যবহার এবং নতুন বাজার খোঁজার মতো উদ্যোগগুলো আমাদের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সহায়ক হবে। বিশ্ব পোশাক বাণিজ্য শুধু অর্থ উপার্জনের ক্ষেত্র নয়, বরং এটি প্রযুক্তিগত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং বৈশ্বিক সরবরাহ চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের ক্ষেত্রে পোশাক শিল্প দেশের অর্থনীতির মেরুদণ্ড। এই খাত শুধু রপ্তানি আয় বাড়াচ্ছে না, বরং দেশের লক্ষ লক্ষ মানুষের জীবিকার উৎস হয়ে দাঁড়িয়েছে। তবে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের দরকার পণ্যের বৈচিত্র্য আনা, উচ্চ মূল্যের ফ্যাশন পণ্যে প্রবেশ এবং আন্তর্জাতিক মান ও সময় মতো ডেলিভারিতে আরো মনোযোগ দেওয়া। প্রতিযোগীরা যে গতিতে এগোচ্ছে সেই গতিতে না চললে বাজার হারানোর ঝুঁকি থেকেই যাবে। সবশেষে বলা যায়, বাংলাদেশের পোশাক শিল্প এখনো বিশ্বমঞ্চে শক্ত অবস্থানে আছে, কিন্তু এই অবস্থান ধরে রাখা ও আরো এগিয়ে যেতে হলে আমাদের উৎপাদন থেকে শুরু করে বিপণন কৌশল পর্যন্ত সব দিকেই নতুন করে ভাবতে হবে, কারণ বৈশ্বিক বাজারে টিকে থাকার লড়াই এখন আরো কঠিন হয়ে উঠছে। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।